নমস্কার বন্ধুরা, আমি শুভঙ্কর মাইতি, কলকাতা পুলিশের সিলেক্টেড একজন ক্যান্ডিডেট। ভিডিওর থাম্বনেল দেখে তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো আজকের কোন বিষয় নিয়ে আলোচনা করব। যেহেতু এখন লোকসভা ভোট চলছে, আর এই ভোটের পরেই তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশের প্রিলিমিনারি এক্সাম হবে। তোমরা মোটামুটি হাতে সময় পাচ্ছ 3 থেকে 3.5 মাস। এই সময়টা হচ্ছে তোমাদের এক অন্তিম সময়। প্রায় কম বেশি প্রত্যেকেরই সিলেবাস কমপ্লিট, এখন শুধু রিভিশনের সময়। ভালো করে রিভিশন দাও এবং এর পাশাপাশি একদিন ছাড়া করে মক টেস্ট দাও। আমি আমার এই ভিডিওতে নিজের অভিজ্ঞতা শেয়ার করব, আমি কীভাবে মক টেস্ট দিতাম, কী বই ফলো করেছি, কীভাবে মক টেস্ট অ্যানালাইসিস করবে, এই সমস্ত কিছু নিয়ে আলোচনা করব। তো প্রথমে বলে রাখি মক টেস্ট কী বই থেকে আমি দিয়েছিলাম। সবথেকে ভালো বই হচ্ছে লীলা রয়, তোমরা প্রত্যেকেই কম বেশি দিয়েওছো। এর সাথেও দিয়েছিলাম ভিশন এডুকেশনের ফিরোজ স্যারের ওই মক টেস্টটা, কিংবা এক্সাম বাংলা মোটিভেশনের একটা চ্যানেল আছে ওর মক টেস্টটা। এছাড়াও বিভিন্ন ওয়েবসাইট যেমন www.swapno.com বা column.com, এই দুটো ওয়েবসাইটও খুব ভালো। এখান থেকে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারও পাবে, এখান থেকে অনেক মক টেস্টও পাবে। এছাড়াও তুমি গুগলে লিখে সার্চ করবে WP কনস্টেবল প্রিলিমিনারি মক টেস্ট বলে, কিংবা প্র্যাকটিস সেট বলে, অনেক প্র্যাকটিস সেটও তোমরা পেয়ে যাবে। এবার কথায় আসি মক টেস্টটা কীভাবে দেবে। আমি সাধারণত মক টেস্ট দিতাম 11টা থেকে 12টায় 1 ঘন্টা সময়, এবং সমস্ত মক টেস্টই দিতাম ওএমআর বেসে। আর ওএমআর দিলে তোমার লাভ কী হবে, ওএমআরের যে তুমি গোল করার একটা সমস্যা থাকে বাড়িতে, এবং পরীক্ষার হলে ওটা একটা অনেকটা চিন্তা থাকে। দেখা গেলো 2-এর এ উত্তর হবে, তুমি ভুলবশত তাড়াহুড়াতে 3-এর এ করে দিয়েছো, এই ভুলটা থাকে। এবং এটা যদি বারবার প্র্যাকটিস করো তোমার সময় অনেকটা বাঁচবে। ওএমআর সিটটা কীভাবে ডাউনলোড করবে, তুমি যে কোনো একটা কম্পিউটার দোকানে গেলে ওএমআর সিটটা গুগল থেকে ডাউনলোড করলে, এবং দোকানদারকে বলবে যেন ওএমআর সিটটা এমনভাবে করে প্রথম পেজটাতে যেন দুটো ধরে, তাহলে প্রথম ফ্রন্ট পেজে দুটো এবং শেষের পেজে দুটো, তাহলে একটা পেজে তুমি 4টে ওএমআর সিট পেলে, এবং 4টেতে 1 থেকে 100 পর্যন্ত থাকবে, এবং তুমি তাহলে ওই একটা A4 পেজে 4টে তুমি মক টেস্ট দিতে পারবে। এইভাবে প্রত্যেকটা মক টেস্ট যেন ওএমআর সিটে হয়, বুঝতে পেরেছো? ওএমআর সিটে দিলে তোমার অনেকটাই বেনিফিট থাকবে। এবার মক টেস্ট দেওয়ার আগে আমি যেটা করতাম, স্নান করে খাওয়া দাওয়া করে 11টা থেকে 12টায় 1 ঘন্টা রুম বন্ধ করে মক টেস্ট দিতাম। মানে আমি এমনভাবে অ্যাটমসফিয়ারটা তৈরি করতাম যেন মনে হতো যেন আমি কলকাতা পুলিশেরই প্রিলিমিনারি পরীক্ষা দিতে গেছি, আর ওই ঘরটাই হচ্ছে বা রুমটা হচ্ছে আমার সেন্টার। 1 ঘন্টা তুমি একদম তোমার নিজের সৎভাবে লয়ালিটির সাথে মক টেস্টটা দাও। এবার ওই 1 ঘন্টা মক টেস্ট দেওয়ার পর অনেকটা ক্লান্ত হয়ে যাই, ওই সময় আমি আর অ্যান্সার কি মিলাই না। বিকেলবেলা 3:30 থেকে 4টা এই সময়টাতে আমি অ্যান্সার কি দিয়ে মেলানো শুরু। এবং যখন অ্যানালাইসিস করবে, এই যে পদ্ধতিতে আমি বলে দিচ্ছি, এই পদ্ধতিতে তোমরাও অ্যাপ্লাই করতে পারো, দেখবে খুব উপকারে লাগবে। পাশে একটা পেজ রাখবে, প্রথমে লিখবে কতগুলো ঠিক হলো, কতগুলো ভুল হলো, আর তুমি কতগুলো করতে পারো। ধরো 100টা কোয়েশ্চেন, আমি কলকাতা পুলিশের প্রিলিমিনারিটাই ধরি, 30টা ম্যাথ থাকে, 30টা জিআই থাকে, আর 40টা জিকে থাকে। তুমি ওভারঅল কতগুলো ঠিক হলো, কতগুলো ভুল হলো, কতগুলো নেগেটিভ হলো, সবগুলো লিখলে, কতগুলো করতে পারো নি, এই করে ধরো তোমার নাম্বার এলো 70। এবার প্রথম তোমার কাজ হবে কতগুলো তুমি করতে পারো না সেগুলো আগে লেখো। কী ভুল হলো, কেন ভুল হলো, এটা তুমি যাচাই করো। এবার আছে ধরো 30টা হচ্ছে ম্যাথ, এবার লেখো তুমি 30টা ম্যাথের মধ্যে তুমি কতগুলো করতে পেরেছো, কতগুলো ভুল হয়েছে, আর কতগুলো করতে পারো না। সবথেকে মজাদার বিষয় হচ্ছে ম্যাথ কখনো ভুল করা যাবে না, কারণ ম্যাথ হচ্ছে তোমার কোষে অ্যান্সার করতে হয়, ম্যাথ একদম ভুল করা যাবে না। এবার যেগুলো তুমি করতে পারো না সেগুলো খাতায় নোট ডাউন করে রাখো, কোন চ্যাপ্টার করতে পারো। ধরো লাভ ক্ষতি ধরো একটা অঙ্ক তুমি করতে পারলে না, তুমি লিখে রাখবে লাভ ক্ষতি। পরের দিন যখন প্র্যাকটিস করবে, তাহলে প্রথম তোমার ক্রাইটেরিয়া হবে একদম লাভ ক্ষতি চ্যাপ্টারে যত রকম অঙ্ক আছে, যতগুলো টাইপের অঙ্ক হয় সবগুলো দেখবে। এরপরে তুমি অন্যান্য চ্যাপ্টারগুলো দেখবে। একই রকম জিআই, 30টা জিআইয়ের মধ্যে খাতায় লিখো 30টা জিআইয়ের মধ্যে তুমি কতগুলো করতে পেরেছো, কতগুলো ভুল হয়েছে, আর কতগুলো তুমি করতে পারো না। এবার ভুল কেন হয়েছে নিজেকে প্রশ্ন করো, কোশ্চেন দেখো কোথায় ভুল হয়েছে, এবং কতগুলো পারো না। যেগুলো পারো নি তুমি আবার করার চেষ্টা করো হচ্ছে কি না, যদি না হয় ওই চ্যাপ্টারটা তুমি খাতায় নোট ডাউন করে রাখো।
ওই চ্যাপ্টার যখন পরের দিন রিজনিং প্র্যাকটিস করবে তখন ওই চ্যাপ্টারটাকে আবার ভালো করে আগে আগে প্র্যাকটিস করতে হবে। এরপরে জিকে রেস, একই রকম 40টা জিকে থাকে। এই 40টা জিকের মধ্যে তুমি দেখো কত তোমার স্কোর হচ্ছে, কতগুলো ভুল হয়েছে এবং কতগুলো করতে পারো না, কোন টপিকে করতে পারো না ওই টপিকটা খাতায় নোট ডাউন করে রাখো। তুমি ঠিক এইভাবে 10 থেকে 15টা মক টেস্ট দাও। আমি তোমাকে গ্যারেন্টি দিয়ে বলছি তোমার মধ্যে অনেকটাই ইমপ্রুভ হবে, তুমি নিজেই বুঝতে পারবে। প্রত্যেকটা নোট একদম খাতায় লিখে রাখবে। এইভাবেই তুমি 1 ঘন্টা এক্সাম দিলে 1 ঘন্টা অ্যানালাইসিস করো। অ্যানালাইসিসটা সবথেকে বড় জিনিস। নিজের ভুলগুলো যাচাই করা আগে দরকার আছে, তবে তুমি ইমপ্রুভ করতে পারবে। এবং প্রত্যেক দিন ডেট দিয়ে লিখে রাখবে, নিজে দেখো, যাচাই করো। প্রথম 2 দিনে কতগুলো ভুল করছিলে, দেখালো প্রথম দিনে তোমার 12টা নেগেটিভ করেছো, দ্বিতীয় দিনে এসে সেটা 10টা নেগেটিভ হলো, তৃতীয় দিনে এলে সেটা 8টা হলো। এইভাবে দেখবে আস্তে আস্তে তোমার নেগেটিভগুলো কমে যাচ্ছে। 12টা নেগেটিভ মানে বুঝতে পেরেছো তো, 1/4 মানে 4টে ভুল করলে 1 নম্বর বাদ চলে যাবে, মানে তোমার 3 নম্বর কমে যাবে। পরীক্ষার হলে যত নেগেটিভ কম করবে তোমার নম্বর তত বাড়বে। এবার ওএমআর শিটে কেন দিতে বলছি, ওএমআর শিটে দিলে তোমার সময়টা অনেক বাঁচবে, বাড়ি থেকে সেই হ্যাবিটটা হবে। বাড়িতে যদি তুমি ওই 1 ঘন্টা সময় বের করে একদিন ছাড়া যদি পরীক্ষা দাও, একদিন, এবং ওই বাড়িটাকেই যদি তুমি তোমার সেন্টার মনে করো পরীক্ষার হল, এটা যখন তোমার বারবার করতে করতে না তোমার হ্যাবিচুয়াল হয়ে যাবে, হ্যাবিট হয়ে যাবে, তখন দেখালো যেদিন পরীক্ষার সেন্টারে আছে ওই দিন তোমার ওটাকে বাড়ি মনে হবে। বুঝতে পেরেছো? আমি এইভাবেই অ্যাপ্লাই করেছি, অ্যাপ্লাই করে দেখো। এবং কারা কারা এইভাবে অ্যানালাইসিস করে কমেন্টে জানিও। এরকম স্ট্র্যাটেজি প্রিপারেশান সংক্রান্ত যত রকম যাবতীয় প্রবলেম থাকে কমেন্ট সেকশানে আমাকে জানিও, আমি আমার সাধ্যমতো তোমাদেরকে সাহায্য করব। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও, লাইক শেয়ার কমেন্ট করো, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। তো দেখা হবে নতুন অন্য কোনো টপিক নিয়ে। জয় হিন্দ, জয় ভারত।